ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমার বোনঝির পরীক্ষা শেষ হয়ে গেছে, ও আমাদের বাড়িতে এসেছে। আমি আর ভেটো দুজনে এক জায়গাতে আছি, আর কোনো কিছু গন্ডগোল করব না। এটা কোনো দিন হয় যে বাড়িতে বকা খাবো না, এক জায়গায় থেকে দুজনে ঝগড়া করব না, তাহলে তো বাড়ি ঠান্ডা থাকে। তাই জন্য ভাবতে ভাবতে আমরা কি করব শেষমেশ আমরা ভাবলাম যে চলো ফুচকাই খাওয়া যাক। ফুচকা এমন একটি খাবার যেটা ছোট থেকে বড় সকলেরই প্রিয়। কিন্তু আজ আমরা ফুচকা খাবো, এতে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো এটা যে আমরা ফুচকা খাবো সেই ফুচকাগুলো উইয়ার্ড ফুড কম্বিনেশন চ্যালেঞ্জে হবে, এবং তোমাদের সঙ্গে শেয়ার করব যে ফুচকার সঙ্গে কোন কম্বিনেশনটা ভালো যায় এবং তার রিভিউ দেবো। আশা করছি তোমাদের এই ভিডিওটা পছন্দ হবে। পছন্দ হলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কোন ফুচকার কম্বিনেশনটা তোমাদের পছন্দ হয়েছে এবং কোন ফুচকাগুলো তোমরা ট্রাই করেছো সেটা তোমরা কমেন্টে জানিও। আমরা এখানে ওই প্যাকেটের ফুচকাগুলো ব্যবহার করেছি। এখন ফুচকার দোকানে যা ফুচকার দাম, সেই ফুচকা খেতে গিয়ে মনে হবে ফুচকা খেতে এসেছি না সোনা কিনতে এসেছি। আর তুমি যদি কোনো কারণবশত শুকনো ফুচকা চেয়েছো, এমন করবে যেন তুমি তার বাড়ির দলিলটা চেয়ে বসেছো। তার থেকে ভালো তুমি যদি কষ্ট করে বাড়িতেই ফুচকাটা বানিয়ে নাও, এতে তুমি টেনশন ফ্রি থাকবে। শেষের পাপড়িটা চাওয়ার জন্য তোমাকে ফুচকা খাওয়ার প্রথম থেকেই ভাবতে হবে না। আমরা এই ফুচকা চ্যালেঞ্জটা করব বলে সকলেই মাকে দিয়ে বিভিন্ন রকমের খাবার রান্না করিয়ে নিয়েছি। আর চাউমিন খেতে ইচ্ছা করছে বলে চাউমিন বানিয়ে নিয়েছি। সবটাই আমাদের প্ল্যান অনুযায়ী ধীরে ধীরে আমরা রেডি করিয়ে নিয়েছি। আমরা যদি বলতাম এই ফুচকা খাওয়ার ব্যাপারটা, তাহলে তো শুনেই বাড়ি থেকে আগে বের করে দিত। এই বুদ্ধিটা ভেটোর মাথাতেই এসেছিল। যত বজ্জাতি বুদ্ধি সবই প্রায় ভেটোর মাথা থেকেই বেরোয়, আর দোষ পড়ে আমার নামে। যেমন আমি এখানে সমস্ত ফুচকাগুলো আগে থেকে রেডি করে নিচ্ছি যাতে অসুবিধা না হয়, আর ভেটো ওখানে বসে বসে আমার এক একটা করে খুঁত ধরছে। এটা ঠিক করে হয়নি, এটাতে কম পড়েছে, এটাতে বেশি হয়ে গেছে, তুই বেশি নিয়েছিস, আমাকে কম দিয়েছিস, এই করে যাচ্ছে। তোমরাই দেখো, আমি একাই এখানে করছি, ওকে হেল্প করতে বলছি, সে তো ও করছেই না, শুধু ওর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটার দিকে শুধু মন ছটফট করছে। কখন ভরা হবে, তারপরে যেটুকুনি বাঁচবে ও আগে সেটাই খাবে। এখানে আমি দুটোই আইসক্রিম নিয়ে এসেছিলাম, কিন্তু সে তার নিজেরটা আগে খেয়েই নিয়েছে। আমি বলছি যে নিয়ে আয়, ও বলছে না তোরটা দিয়ে কর, আর আমারটা আমি তোকে পরে শেয়ার করব। আমাকে তখন থেকে এটাই বলে যাচ্ছে। আর আমি যখন গিয়ে ফ্রিজে দেখছি, তখন দেখি একটাই আইসক্রিম পড়ে আছে। এমনকি সেখান থেকেও চামচে করে খানিকটা তুলে খেয়ে নিয়েছে। আর আমি কি করব, ও তো ওরটা খেয়েই নিয়েছে, এমনকি আমার থেকেও খানিকটা খেয়ে নিয়েছে। শেষমেশ সেই আমার আইসক্রিম থেকেই সে ভাগ বসিয়েছিল। আর কি করব, এর জ্বালায় কোনোদিন আমি আইসক্রিম এনে ফ্রিজে রাখতে পারবো না। এমনকি ফ্রিজে বরফ রাখা পর্যন্ত যায় না, এসেই আগে বরফগুলো তুলে তুলে খাবে। আর কিছু বলারও উপায় নেই। আর তুমি যদি কিছু বলেছো, তাহলে সেই বরফটা চুপি চুপি নিয়ে এসে তোমারই জামার ভেতরে ঢুকিয়ে দেবে। মানে অন্যায় করবে ও, আর শাস্তি পেতে হবে আমায়। এই ফুচকাটা আবার আমার ফেভারিট ফুচকা। আমাদের হয়তো মনে আছে, আমি আগের ভিডিওতে হয়তো বলেছি যে যে কোনো ধরনের মিষ্টি আমার প্রচণ্ড প্রিয় জিনিস, তাই জন্যে ওইটা ছিল মিষ্টি ফুচকা। আর যেহেতু আমরা ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করেছি এখানে, তাই জন্য এখানে একটু চকলেট সিরাপটা উপর দিয়ে দিচ্ছি। এই চকলেট সিরাপটি ভ্যানিলা আইসক্রিমের সঙ্গে খুব ভালো কম্বিনেশন। আমাদের ফুচকাগুলো প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমি ফুচকাগুলোকে একে একে সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি দুজনের জন্যই। এরপরে আমরা টেস্ট করে বলবো কোন ফুচকার কম্বিনেশনটা ভালো হয়েছে আর কোন কম্বিনেশনটা খারাপ। ফুচকাগুলো তৈরি করতে যেহেতু একটু সময় লেগেছে এবং ভিডিওটা যেহেতু একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই ফুচকা টেস্টিংয়ের পার্টটা আমরা সেকেন্ড পার্টে শেয়ার করব। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই পার্টটা কীরকম লেগেছে আর কি কি চ্যালেঞ্জ করা যায়। আর এই ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটি পছন্দ হলে তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো। আমার নতুন ভিডিওটা এলে তোমরা আগেই নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।